তোমরা কি সত্যি করেই জানতে চাও 2024 সালে দাঁড়িয়ে কলকাতার বেস্ট বেঙ্গলি বুফে কোনটা, ট্রুলি দ্য বেস্ট আনলিমিটেড বেঙ্গলি বুফে? যদি জানতে চাও তাহলে পরে কিন্তু তোমাদের এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। গতকাল ছিল 15th অগস্ট, গতকাল কভার করলাম 6 বালিগঞ্জ প্লেস, যেটা কিনা আমার ওপিনিয়নে কলকাতায় সবথেকে ভালো বুফে সার্ভ করে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু শুধু বুফের কথা বলছি, ইন জেনারেল বেঙ্গলি রেস্টুরেন্ট আলাকাতে থালির কথা বলছি না। আর আজকে যেখানে যাব এদের বুফেটাও খুব পপুলার, এবং এই রেস্টুরেন্টটাও আমি আগে এসেছি দুবার, আজকে নিয়ে তৃতীয়বার হবে। জানতে চাও কোন রেস্টুরেন্ট? এদের কিন্তু এখন একটা স্পেশাল বুফে চলছে ফর এ লিমিটেড পিরিয়ড অফ টাইম। আমাদের আজকের গন্তব্য সপ্তপদী সল্ট লেক। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, ভিডিওটা দেখো শেষ অবধি, তাহলে পরে সমস্ত রকম তথ্য ইনফরমেশন পেয়ে যাবে। তারপরে বেস্ট অন দ্য মেরিট অফ দ্য ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না, স্পেশালি ফর সামওয়ান লাইক মি, যে কথাটা আমি প্রত্যেকবার বলি। 3 বছর হয়ে গেল বা হতে চললো, রাদার 4000 সাবস্ক্রাইবার হয়েছে সাকুল্যে। দুর্গাপুজোর আগে 5K ক্রস করাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, আমি মোটিভেটেড থাকবো। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, আর যখন সাবস্ক্রিপশন কথা উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকে প্রেস করতে ভুলবে না, সো দ্যাট whenever I upload a new video তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যদি ভিডিওটা কোনো কারণে খারাপ লাগে, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল কিচ্ছু করবার দরকার নেই। বাট এবারে ভেতরে চলো, বুফে কখনো শেয়ারেবল হয় না, এখনই বলে দিলাম। এবং এই বুফেটা তোমরা পেয়ে যাবে আন্ডার 1000 রুপিস, অফকোর্স তার উপর জিএসটি পড়বে। বুফের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখছি। এই বুফেটা তোমরা মানডে থেকে সানডে রোজ পাবে। লাঞ্চের টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 4টে, আর ডিনার টাইমিং হচ্ছে সন্ধ্যে 6টা থেকে রাত 10টা। প্রাইসটা মানডে থ্রু সানডে সেম থাকে, 999 প্লাস ট্যাক্সেস। কিন্তু একটা কথা বলে রাখছি, মানডে থেকে ফ্রাইডে কোনো কাউন্টার লাগে না, তোমরা অন দ্য টেবিল বুফেটা পেয়ে যাবে, ট্রুলি আনলিমিটেড বুফে। স্যাটারডে সানডে ফার্স্ট ফ্লোরটা এনাদের অ্যাক্সেসেবল হয়, যেখানে আগে বসে দুবার খেয়েছি, তখন তোমরা কাউন্টারে পুরো স্প্রেড পেয়ে যাবে, কেননা সেই দুটো দিন রাশ বেশি থাকে। আশা করি বোঝাতে পারলাম। এবার তোমরা মেনুটা দেখো। টুডে ইজ 16th, আমি এই ভিডিওটা মোটামুটি 18th-এর মধ্যে আপলোড করে দেবো। তোমাদের কাছে বেশ কিছুটা টাইম থাকবে, তা সত্ত্বেও বলে রাখছি, ফোন নাম্বার দিয়ে রাখবো, ফোন করে কথা বলে জেনে রিজার্ভেশন করে আসবে। দ্যাট ইজ দ্য মোস্ট প্রুডেন্ট থিং টু ডু। প্রথমেই আমাদেরকে যেটা দেওয়া হলো খুব সুন্দর পরিবেশন করে, সেটা হচ্ছে আমের শরবত। দের ইজ আ ভেজ অফ লেমন, কি সুন্দরভাবে দিয়েছে দেখো। মিষ্টার মধ্যে তো পাল্প দেখতেই পাচ্ছি। অ্যালবিট এটা জল দিয়ে তৈরি, অসাধারণ খেতে। আমের পাল্পগুলো মুখের মধ্যে পড়ছে, জলজিরা দেওয়া, সুপার হিট। এটার নাম ছিল ফাগুন তোর আমের বনে। এটার নাম দেশের মাটি দেশের জল। এটা বিনয় বাদল দীনেশকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। এটা রোজ পেটাল বেসড, দুধ দিয়ে তৈরি। দুধ দিয়ে তৈরি একটু কমই খাবো, বাট এটাও খুব ভালো খেতে, ভেরি রিফ্রেশিং। গোলাপের একটা হালকা আন্ডার কারেন্ট আছে, বাট আমার জন্য আমের ব্যাপারটা একটুখানি এগিয়ে থাকবে। বেসিক্যালি এটার ফ্লেভার প্রোফাইলটা একটুখানি সাটল, এটা একটুখানি অন ইউর ফেস। পরিবেশনটা জাস্ট নেক্সট লেভেলে রয়েছে। এটা ডায়মন্ড ফিশ ফ্রাই, এটা উত্তম কুমারকে ডেডিকেট করে তৈরি। এটা পেঁয়াজি, নেতাজি সুভাষচন্দ্র বোসের খুব প্রিয় ছিল। এটা চিংড়ি মাছের পেঁয়াজি। আর এইটা হচ্ছে দেশের খিচুড়ি ছানার চপ। এটা ট্রিবিউট দেওয়া হয়েছে শহীদ ক্ষুদিরামকে। প্রথমে যখন পেঁয়াজিটা, চিংড়ি মাছের পেঁয়াজি নেতাজিকে উৎসর্গ করে তৈরি করা, প্রথমে তো এটা দিয়ে একটা কামড় বসাবো। ডিপ ব্রাউন কালার চিংড়ি মাছ তোমরা দেখতে পাচ্ছ, উঁকি মারছে। পেঁয়াজিটা একদম প্রপার ঘরোয়া পেঁয়াজি যেরকম হয় সেরকম খেতে। আমার মাও এরকম একটা চিংড়ি মাছের পেঁয়াজি বানান, ক্রিস্পি ক্রাঞ্চি আছে, ওয়েল সিজনড। ডাল দিয়ে খেতে ফাটাফাটি লাগবে। শহীদ ক্ষুদিরামকে উৎসর্গ করে তৈরি খিচুড়ি ছানার চপ। ভেতরটা তোমরা দেখো, ছানা রয়েছে, লঙ্কা ফঙ্কা দেওয়া, দেখতে অনেকটা চিজ বল গোছে। এতে ভীষণ ইউনিক, এর জন্যই কিন্তু সপ্তপদীর একটা নাম। এরা বেঙ্গলি কুজিনকে খুব ইউনিক ওয়েতে প্রেজেন্ট করে, ইনোভেটিভ ওয়েতে। ফ্লেভারটা ভালো লেগেছে। আমার জন্য নুনটা একটু কম, যদি কাসুন্দি দিয়ে খেতাম আরও বেটার লাগতো, বাট ইয়া আমার জন্য পেঁয়াজিটা একটু এগিয়ে থাকবে। লাস্টলি ডায়মন্ড ফিশ ফ্রাই, অরিজিনাল কলকাতা ভেটকি দিয়ে তৈরি। আর যখন বসে আছি সপ্তপদীতে, এখানে স্কেপটিসিজমের কিন্তু কোনো জায়গা নেই। ইটস আ ভেরি রেপিউটেড ব্র্যান্ড। বাহ, ভেতরে দেখেছো কতখানি মাছ, একটা কামড় তো বসাতেই হবে। একদম গরমা গরম ফিশ ফ্রাই ভেজে দিয়েছে, একদম বাঙালির অতি পরিচিত স্বাদ ফিশ ফ্রাইটার। মাঠে বাইরে ছক্কা, অসাধারণ খেতে, অতুলনীয় খেতে, ওয়েল সিজনড। উপরে যে ব্রেড ক্রাম্ব দিয়ে তৈরি করা ব্যাপারটা
ভেরি লাইট ইন দ্য প্যালেট, ক্রিস্পি আছে, ক্রাঞ্চি আছে, মাছের পোর্শন অনেকখানি বেশি। দিস ইজ ভেরি গুড। দেখতে পাচ্ছ তো কইটুকুন কোটিং, বাকিটা পুরোটাই কিন্তু মাছ। কাসুন্দিতে ডিপ করে নিই। কাসুন্দি দিয়ে খাওয়ার পরে ফ্লেভারে ডেফিনেটলি এলিভেট হলো এখান থেকে এখানে 110%। ফিশ ফ্রাইটা কিন্তু সুপার ডুপার হিট, অ্যামেজিং। আচ্ছা এখন বলে দিয়েছি মাঠে বাইরে ছক্কা, আর কি বলবো। একের পর এক খাবার আসছে, দে আর টেকিং ভেরি গুড কেয়ার অফ মি। স্যালাড রয়েছে এখানে, ঝুরঝুর আলু ভাজা। এরপরে আমি খাচ্ছি লাইভ কাউন্টার। তোমরা যখন মানে তোমরা যদি উইকেন্ডসে আসো তাহলে লাইভ কাউন্টারে পেয়ে যাবে। আমি এখন খাবো খিচুড়ি, বেগুন ভাজা, পেঁয়াজ। বলাই বাহুল্য এগুলো আমি অল্প করেই খাবো। তো খিচুড়ির একটা বাইট নিয়ে তোমাদেরকে বলি, একদম গনগনে গরম, কড়াইশুঁটি দেওয়া, কনসিস্টেন্সিটা একটুখানি রানি, আমার আরেকটুখানি টাইট পছন্দ ব্যক্তিগত লেভেলে, বাট ঠিক আছে, খেয়ে দেখি কীরকম। খিচুড়িটার মধ্যে খুব একটা মন ভালো করে দেওয়া ব্যাপার আছে, একটু মিষ্টি মিষ্টি খেতে। আমার বাড়িতে ঠিক এরকম খিচুড়ি হয় না, অনেকটা ভোগের খিচুড়ি টাইপেরও খেতে। ভোগের খিচুড়িটা একটুখানি টাইট হয়, বেশ ভালো খেতে খিচুড়িটা। খিচুড়িটা খেয়ে কিন্তু মুখের মধ্যে হাসি এসছে। খিচুড়িটা খাওয়ার জন্য বেগুন ভাজা দিয়েছে, এটাকে আমি লুচির জন্য তুলে রাখলাম, বাট এখানে ফ্রেশ পেঁয়াজি দিয়েছে, এগুলো হচ্ছে ভেজ পেঁয়াজি। এগুলো দিয়ে একটুখানি খিচুড়িটা খাবো। পেঁয়াজি দিয়ে খিচুড়িটা দিলাম, বেশ ভালো লাগলো। এখনো পর্যন্ত ইটিং এক্সপিরিয়েন্স সুপার হিট। সুন্দর ঝরঝরে ভাত, বাসমতি রাইস, ঝুরঝুর আলু ভাজা, শুক্তোটা এনারা ডেডিকেট করেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। আলু পোস্তটা হচ্ছে ঋষি অরবিন্দ। পটলের দোরমাটা হচ্ছে বাঘাযতীনকে ট্রিবিউট দিয়ে পটলের দোরমাটা তৈরি। এর ভেতরে স্টাফিং রয়েছে, স্টাফিংয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে ছানা, বেল পেপার, আরও বেশ কিছু জিনিস। দেখতে কিন্তু খুব লোভনীয়। প্রথমে শুক্তো দিয়ে একটুখানি ভাতটা খাই, সজনে ডাঁটা ফাটা দেওয়া, অল্প করেই খেতে হবে, আইটেম তো প্রচুর। সুন্দর একটা গ্রেভির রং, সাদাটে মাস্টার্ড কালারের গ্রেভি, দারচিনি ফারচিনি দেওয়া, বিনস দেওয়া, কাঁচকলা, আলু, অনেক কিছু রয়েছে। শুক্তোর মধ্যে রয়েছে ঝিঙে, বেগুন, আলু, কাঁচকলা, বড়ি দিয়েছে ভেঙে ভেঙে। সো দে হ্যাভ রিয়েলি টেকেন ভেরি গুড কেয়ার অফ দ্য ডিশেস দ্যাট দে হ্যাভ মেড। দেখি গ্রাসটা নিয়ে, খুব সুন্দর একটা সর্ষে পোস্ত ফ্লেভার রয়েছে। কিটকুটে একদমই না, আমি ইনফ্যাক্ট উচ্ছে পাইও নি। যদি উচ্ছে দিয়েও থাকে, যেটা কিনা শুক্তোর একটা প্রাইমারি ইনগ্রিডিয়েন্ট, আমার মনে হয় দুধ দিয়ে ব্যাপারটাকে ম্যারিনেট করেছিল। কিটকুটে ভাব একদম নেই, ওয়েল সিজন, ভেরি ওয়েল ডান। আলু পোস্তটা দেখো, এটা শুকনো ঝুরঝুর আলু পোস্ত, ওপর আবার পোস্ত একটুখানি আলাদা করে স্প্রিঙ্কল করেও দিয়েছে। এটা ঠিক ভাত মেখে খাওয়ার মতো নয়, বাট যাই হোক, একটুখানি পড়ে গেল, সো পার্ডেন মি। এটা দিয়ে একটুখানি ভাত খেয়ে বলি তোমাদের কীরকম। আমার জন্য ব্যাপারটা একটুখানি পুড়ে গেছে, বা বলতে পারো একটুখানি লেগে গেছে কড়াইতে ভাজতে গিয়ে। আমি এরকম নমুনা তোমাদেরকে দেখিয়েও দেবো, বাট এইটা তোমরা ভাত দিয়ে মেখে খেতে পারবে না। যদি ডাল ফাল থাকতো সেটা দিয়ে মেখে খেতাম, ভালো লাগতো। ডাল রয়েছে, বাট ডালটা আমি লুচি দিয়ে খাবো। এটা অ্যাভারেজ বা স্লাইটলি বিলো অ্যাভারেজ। পুড়ে গেছে না, এই যে দেখো নিচে একটা আলু পড়েছে, কড়াইতে লেগে গেলে যেরকম হয় সেরকম। এবারে পটলের দোরমা খাবো। পটলের দোরমাটা খাবো কি, দেখি তো ফ্যান হয়ে গেছি। ইট লুকস ভেরি রিচ, ভেরি ডেকেডেন্ট। ভেতরে এরকম পুর রয়েছে পটলের ভেতরে, তো সেটা দিয়েও তোমরা ভাতটাকে একটুখানি মাখতে পারো। বাড়িতে যে পটলের দোরমা মা বানান, সেটার পুরটা আরও অনেক বেশি ঠিক হয়। এটার পুরটা অনেক বেশি রানি, ইনকনসিস্টেন্সি, মানে একটু পাতলা আর কি। ভালো মিষ্টি মিষ্টি খেতে, ওয়েল সিজন, একটু ওই ট্যাঙ্গিনেস আছে। ভেতরে যদি বাদাম কিশমিশ দিত আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম, বাট দিস ইজ ভেরি টেস্টি। অল্প ঝালঝালও আছে, নাথিং টু ক্রিটিসাইজ, ডেফিনেটলি অ্যাবাভ অ্যাভারেজ। নামগুলো ভাই ভারী অভিনব দিয়েছে। এটার নাম বাঙালির প্রাণ, বাঙালির মন চিংড়ি। এটা রবি ঠাকুরকে উৎসর্গ করে তৈরি। এটার মধ্যে রয়েছে দই এবং সর্ষে, দেখতেই পাচ্ছ রংটা সেটারই রিফ্লেকশন। এটা দিয়ে একটু ভাত খাবো, সুন্দর করে একটু গুছিয়ে ভাতটা মেখে নিই। চিংড়ি মাছগুলোর সাইজ এরকম, ভালো ভালো সাইজের চিংড়ি। নিচে এখানে একটু শেল রয়েছে, এটাকে ছাড়িয়ে দিলে একটু খুশি হতাম আমি। এনিওয়েজ, প্রনটাকে ধরেই বুঝতে পারছি যে ইটস ভেরি ওয়েল কুকড। দেখি প্রথম গ্রাসটা নিয়ে। যে কথাটা ফিশ ফ্রাই বেলা বলেছিলাম চিংড়ি মাছে ভালো, সে কথাটা বলবো। কোন কথাটা? মাথায় বাইরে ছক্কা। ভেরি ওয়েল সিজনড, ভেরি ওয়েল মেড, একটুখানি ইউনিক খেতে, স্বাদটা দীর্ঘদিন মুখে থাকবে লেগে। হালকা ঝালঝাল আছে। অ্যান্ড দ্য প্রনস এত সুন্দর কুক হয়েছে বলে বোঝাতে পারবো না, নেক্সট লেভেল। সপ্তপদীতে আমি আগেও এসেছি, এবারে খাবারের এক্সপিরিয়েন্সটা যেন খুবই ভালো হচ্ছে।
প্রনগুলোর সাইজ খুব ভালো, ভেরি রেসপেক্টেবল। এই জায়গাটাকে একটু ডিশেল করে নিয়ে তোমাদেরকে লাস্ট একটা বাইট দেখিয়ে দিই। দিস ইজ ভেরি ওয়েল মেড, খুব সুন্দর খেতে। সাধারণত আমরা যেরকম ভাপা চিংড়ি, মালাইকারি, সর্ষে চিংড়ি খেয়ে থাকি তার থেকে একদম আলাদা। ভেরি ভেরি লাইট অন দ্য প্যালেট। সর্ষের থেকে একটা ঝাঁজ তোমরা পাবে, বাট ইট ইজ ভেরি লেয়ার্ড, ভেরি নুয়ান্সড। মানে যে ঝাঁজটা পাবে দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ অ্যান আন্ডার কারেন্ট। আর প্রনটা যে কি সুন্দর কুক হয়েছে, মাঠে বেড়ে ছক্কা কি সাথে বলেছি। লুচি খাওয়ার জন্য বেগুন ভাজা রয়েছে, ছোলার ডাল রয়েছে এবং অফকোর্স মাটন, যেটা কিনা স্বামী বিবেকানন্দকে ডেডিকেট করে তৈরি। ছোলার ডালটা তৈরি হয়েছে বাঘা যতীনকে ডেডিকেট করে। বাট জাস্ট হ্যাভ আ লুক এট দ্য মাটন, হাউ রিচ অ্যান্ড ডেকারেন্ট ডাজ ইট লুক। নানলি পিস দিয়েছে, তেল তেল লাল লাল রং, এর থেকে বেশি কিছু লাগে? লুচিটা একটুখানি মোটার দিকে, জানি না কীভাবে বানিয়েছে। প্রথমে কোনটা দিয়ে খাবো বলো? চলো প্রথমে বেগুন ভাজাটা দিয়ে খাই। লুচি বেগুন ভাজা একটা অমর জুটি। লুচি দিয়ে বেগুন ভাজা খেতে কীরকম হয় সেটা কি একটা বাঙালিকে বলে দিতে হবে? অদ্বিতীয়। এবং বেগুনটাও একদম ঢকে পদে, ভেতরের মধ্যে বীজ খুব কম, দেখাচ্ছি দাঁড়াও। ভেতরে বীজ বলতে গেলে নেই, একদম সাদা বেগুন। এরকম বেগুন ভাজা খেয়ে যে কি আরাম, কত যত্ন নিয়ে রান্না বান্না করেছে ভাবো। বিগ থামস আপ। এবারে ছোলার ডালটা খাবো। কনসিস্টেন্সি বেশ ভালো, বলতে গেলে সেমি কনসিস্টেন্ট আর কি, ভিসকসিটি। গোটা গোটা ছোলার ডাল দিয়ে তৈরি করা, ভেতরে কিসমিস দেওয়া, ওয়েল সিজন, ভালো খেতে, মিষ্টি মিষ্টি খেতে, নাথিং টু ক্রিটিসাইজ। এবারে যেটার জন্য তোমরা ওয়েট করছিলে, লুচি আর কষা মাংস, এটা যদি না দেখাই তাহলে কি দেখালাম। থার্ড আইটেম যোগ হলো সেই ক্যাটাগরিতে। কোন ক্যাটাগরি? ফিশ ফ্রাই, চিংড়ি মাছের বড়ে, মাটনটাও মাঠের বাইরে ছক্কা। মিষ্টি মিষ্টি খেতে, হালকা মিষ্টি মিষ্টি। গরম মশলার মধ্যে আমার মনে হয় স্টার অ্যানিস দিয়েছে, ঝাল একদমই না, যে কেউ এসে গেলে খেতে পারবে। মাটন ইজ কুক সো ওয়েল সিজন। বাচ্চারা খেয়েও মজা পাবে, আমার মতো যারা বুড়ো ঝুনো তারাও খুব মজা পাচ্ছে। লুচি মাংস খেতে ভালো লাগবে না হতে পারে? কত সুন্দর দেখো মাংসটা তৈরি হয়েছে, হাড় থেকে অবলীলাক্রমে ছেড়ে আসছে। ইটস ভেরি ওয়েল মেড, ভেরি ভেরি ওয়েল মেড। হ্যাঁ, মাংসটা তোমরা বলতে পারো একটুখানি কী বলবো, মানে প্রাপ্তবয়স্ক খাসি নয়, ঠিক রেড মিট বলতে যেরকম বোঝায়, রেড মিট তো বটেই, বাট ভেতরে রেডিশ হিউ অতটা আসেনি। বাট টেস্ট ওয়াইজ নো কমপ্লেন্টস। ফাটিয়ে দিয়েছে সপ্তপদী। নুনটা নুনটা খেতে, মাটনের প্রিপারেশনটা যত কম খাবো তত কম। বাসন্তী পোলাও তো তৈরি করেছে, বাট বাসমতি রাইস দিয়ে। এটা যদি গোবিন্দভোগ চাল দিয়ে করতে বেশি খুশি হতাম। উপরে ভাঙা ভাঙা বাদাম দেওয়া রয়েছে, কিশমিশ দেওয়া রয়েছে। চিকেনের আইটেম যেটা রয়েছে, এটার নাম হচ্ছে সব্যসাচী মুরগি। তার কারণ রাসবিহারী বসুকে উৎসর্গ করে তৈরি করা, উনি সব্যসাচী ছিলেন। আর যখন বাসন্তী পোলাও রয়েছে, একটুখানি কি বাঙালির পাতে মাটন পড়বে না, যখন মাটনটা এত ভালো কোয়ালিটির। বাসন্তী পোলাও দিয়ে এবার রিলিজ করে খাবো মুরগিটা আর মাটনটা। তবে তোমরা আমাকে জানো, প্রথমে তো বাসন্তী পোলাওতে একটা এমনি বাইট নেব। হাফ কাজু দেওয়া, পিনাটস দেওয়া, বোধহয় কিশমিশও রয়েছে। বাসন্তী পোলাওটা একটু বেশি মিষ্টি ফর মাই লাইকে, বাট যে চালটা সেদ্ধ হয়েছে, প্রপারলি সেদ্ধ হয়েছে, মুখের মধ্যে বাদাম পড়লে ভালোই লাগছে। ডেফিনেটলি অ্যাবাভ অ্যাভারেজ, তবে ওই ছক্কা হয়নি। মুরগি দিয়ে পোলাওটা খাওয়ার আগে মুরগির একটা এমনি বাইট নেব উইথ সাম গ্রেভি। আবার আলুও দিয়েছে, একটু আলুও নিয়ে নিই। ওয়েল বয়েলড পটাটো। কেন রয়েছে স্টেডিয়ামে আজকে? মাঠে বাড়িয়ে থাকো পার্মানেন্টলি, বলগুলো খুঁজিয়ে কুড়িয়ে তোমাদেরকে আনতে হবে। ধনে পাতার খুব ভালো ফ্লেভার, ওয়েল সিজন। ওয়ান সেকেন্ড, নট ভেরি স্পাইসি। মাঠে বাইরে ছক্কা বসিও। মাংসটাও ভালো রান্না হয়েছে, অ্যাজ ইন সুসিদ্ধ হয়েছে, আলুটাও সুসিদ্ধ হয়েছে, অতুলনীয়। এটা দিয়ে এবারে একটুখানি পোলাওটা খাবো। এত সুন্দর রান্না হয়েছে না সব। মাংসটা দিয়ে, মানে মুরগির মাংসটা দিয়ে লুচি খেতেও ভালো লাগতো, বাট কত খাওয়া যায়, প্রচুর আইটেম, এবং সব আইটেম এক্সে বার্গার এক। মুরগি দিয়ে পোলাওটা ভালো লাগলো। মানে পোলাওটা আমি যেরকম বললাম, আমার প্রেফারেন্স থেকে একটুখানি বেশি মিষ্টি। তো যখন একটা সেভারি ডিশ দিয়ে খেলাম, বিশেষ করে মুরগির সঙ্গে, ভালো লাগলো। মেন কোর্স শেষ করব আরেক অমর জুটি দিয়ে, খাসির মাংস, তার সঙ্গে বাসন্তী পোলাও। এগুলো তো মানে যাকে বলে অমর জুটি,
একটুখানি গ্রেভি নিয়ে নিচ্ছি মাটনের। এবার একটা জম্পেশ বাইট হবে সুজয় ক্রনিকল স্টাইল। ভেরি বিগ থামস আপ। মাটন দিয়ে পোলাও মানে ঠিক আছে, এটা নিয়ে কিছু না বললেও চলবে, যা বুঝবার বুঝে নাও। ডেজার্টসটাও কিন্তু কমপ্লিটলি রিপিটেবল। এটা আমাদের দ্য হোল অ্যারে অফ ডেজার্টস। পাঁপড়, চাটনি, এটা নিকুতির পায়েস নতুনত্ব, চিত্রকূট, ক্ষীরকদম, রসগোল্লা। রসগোল্লাটা দিয়েই হাতে করি ডেজার্টের। ফাটাফাটি রসগোল্লাটা এখনও গরম আছে। রাইট অ্যামাউন্ট অফ বাইট, দ্য সুইটনেস ইজ রেস্টুরেন্ট, সুপার হিট। আমের চাটনি দিয়েছে, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। বাড়িতে আমি এরকমই বানান, মিষ্টি মিষ্টি টক টক, ব্যাপক। নিকুতির পায়েস কনসিস্টেন্সিটা একটু রানি, একটাই নিকুতি দেওয়া আছে। পায়েসের মধ্যে লিচুর ফ্লেভার, এটা অভিনব হলেও আমার জন্য কিন্তু রসগোল্লা আর আমের চাটনি এগিয়ে রয়েছে। চিত্রকূট, রসগোল্লাটা গরম পেয়েছিলাম থেকে সেটা খুব ভালো লেগেছিল। চিত্রকূটটা পুরো ফ্রিজে রাখা ঠান্ডায় অ্যাভারেজ। লাস্টলি ক্ষীরকদম। ক্ষীরকদম এমনিতেই আমার খুব প্রিয়। ক্ষীরকদমটা ফাটাফাটি খেতে, আলাদা করে ভ্যানিলা ফ্লেভার দেওয়া, দ্য সুইটনেস ইজ ডিফারেন্ট, ব্যাপক খেতে। বিল পেমেন্ট করে বাইরে, আর দেখাবার কিছু নেই। আমার আজকের বিল তোমরা অলরেডি জানো, সেটা 999 প্লাস ট্যাক্সেস 1049। ওয়াও, হোয়াট অ্যান ইটিং এক্সপিরিয়েন্স, অ্যান এক্সপিরিয়েন্স অ্যান্ড আ হাফ। অসাধারণ খাবার দাবার ছিল। ওই যেটা আলু ভাজা টাইপের ছিল না ওপরে পোস্ত, সেটা না, সেটাকে বাদ দিয়ে কোনো খাবার খারাপ ছিল না। পোলাওটা ছিল সত্যজিৎ রায়ের ইন্সপিরেশনে, বাট সেই পোলাওটা আমার একটুখানি ঠিকঠাক লাগেনি, মিষ্টিটা বেশি লেগেছিলো। আদারওয়াইজ চিকেনটা, মাটনটা, ফিশ ফ্রাইটা, চিংড়ি মাছটা অসাধারণ। ডেজার্টসগুলো কত ভালো ছিল, রসগোল্লাটা, আমের চাটনিটা, ক্ষীরকদমটা। এবার তো তোমরা আমার কাছ থেকে জানতে চাইবেই যে দাদা তাহলে বেস্ট বুফে কোনটা, বেঙ্গলি বুফে তুমি বলেছিলে জানাবে, 6 বালিগঞ্জ প্লেস সপ্তপদী। টু বি ভেরি অনেস্ট উইথ ইউ গাইজ, আই ডোন্ট হ্যাভ এ ডেফিনেটিভ আনসার। ঠিক আছে, কিছু কিছু আইটেম সপ্তপদীর বেটার, কিছু কিছু আইটেম 6 বালিগঞ্জ প্লেসের বেটার। চিংড়ি মাছে তো মানে 6 বালিগঞ্জ প্লেসকে কয়েক যোজন মাইল পেছনে ফেলে দিয়েছে সপ্তপদী। আবার ভেটকি মাছের আইটেমটাতে আমি 6 বালিগঞ্জ প্লেসকে এগিয়ে রাখবো। সেটা ওদের ভেটকি পাতুরি তো অনবদ্য হয় 6 বালিগঞ্জ প্লেসের। আগের দিন যে কবিরাজিটা খেয়েছিলাম সেটাও খুব ভালো ছিল। এদের ফিশ ফ্রাইটার মধ্যে যে ভেটকি মাছটা, ভেটকিই ছিল, মেছো গন্ধও পেয়েছি, বাট মনের মধ্যে একটু আশঙ্কা ছিল। আমি ওদেরকে 2-3 বার জিজ্ঞাসা করেছি, বাট এটা একটা খুব এস্টাবলিশড ব্র্যান্ড, এরা ভোলা ভেটকি বা ওরকম টাইপের জিনিস দিয়ে বলবে না যে ভেটকি মাছ দিয়েছি। মাটনের ডিশ তো 6 বালিগঞ্জ প্লেসে খুব ভালো বানিয়েছে, এরাও খুব ভালো বানিয়েছে। চিকেনটাও এরাও ভালো বানিয়েছে, ওরাও ভালো বানিয়েছে। কালকেই তো খেয়ে এলাম, ওদের পোলাওটা এদের থেকে বেটার ছিল। আবার এদের ইন টোটালিটি ডেজার্টসটা বোধহয় বেটার ছিল 6 বালিগঞ্জ প্লেস থেকে। সো ইন শর্ট, টু সামারাইজ মাই সেন্টিমেন্ট, এখন সপ্তপদী যেটা অফার করলো আজকে, মানে টু গুড। আমি সপ্তপদীকে কিছুতেই আর 6 বালিগঞ্জ প্লেস থেকে ফেলে রাখতে পারছি না পেছনে। এই বুফেটা আমি যা শুনলাম এখনও মোটামুটি 1 মাস মতো চলবে। স্যাটারডে সানডে বা যদি কোনো স্পেশাল ওকেশনে আসো তখন কাউন্টারে পাবে, নইলে পরে তোমাদেরকে টেবিলে সব সার্ভ করবে আনলিমিটেড। ওয়েটাররা ইজ ভেরি কার্টিয়াস, বারবার তোমাদেরকে জিজ্ঞাসা করবে কি লাগবে বা না লাগবে। আর তো কিছু বলবার নেই, ইন্ডিভিজুয়ালি সব আইটেম খেয়ে বলে দিয়েছি কীরকম। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ডু নট রিলাই অন ইউটিউব যে ইউটিউব তোমাদেরকে অটো রেকমেন্ড করবে, ইট মাইট নট ওয়ার্ক আউট লাইক দ্যাট। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন পাই, ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো এবং তার সঙ্গে ওয়ার্কআউটটাও করো, বিকজ দ্যাটস ইম্পারেটিভ।